আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো ফার্স্ট আপনারা এই লোগোটাকে দেখেন, তারপর আপনারা এই লোগোটাকে দেখেন। তো আমি এই লোগোটাকেই এরকম 3D তে কনভার্ট করেছি এডিটিং এর মাধ্যমে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা একটি সাধারণ লোগোকে 3D তে রূপান্তর করতে পারবেন। তো চলেন বেশি কথা না বাইরে আমরা মোবাইলের স্ক্রিনে চলে যাই। তো ফার্স্ট অফ অল আপনাদেরকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। তো আমি ক্রোম ব্রাউজার ওপেন করতেছি। তো ব্রাউজার ওপেন করার পর এখানে সার্চ বারে আইসা আপনাদেরকে সার্চ বারে লিখতে হবে ফটোপিয়া। তো আমি ফটোপিয়া লিখে সার্চ করলাম। তো ফটোপিয়া লিখে সার্চ করার পর যে প্রথমে যে ওয়েবসাইটটা চলে আসবে ফটোপিয়া নামে, তো আপনারা এই ফটোপিয়া ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করবেন। তো আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিউ প্রজেক্ট ওপেন ফ্রম কম্পিউটার টেমপ্লেট। তো আমরা সিম্পলি টেমপ্লেটে ক্লিক করে দেব। টেমপ্লেটে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো টেমপ্লেট চলে আসছে। তো আমরা এখান থেকে একটা টেমপ্লেট নিয়ে নিব। এখানে দেখতে পাচ্ছেন যে ব্ল্যাক ওয়াল 3D লোগো। তো আমরা এই টেমপ্লেটটি নিব। তো আমরা এই টেমপ্লেটের উপরে ক্লিক করতেছি। এই টেমপ্লেটের উপরে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসছে। তো আমরা আরেকবার লোগোটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ফটোপ্যার এডিটিং পেজটা ওপেন হয়ে গিয়েছে। তো আপনারা সিম্পলি লেয়ারে ক্লিক করুন। আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন লেয়ার। তো লেয়ারে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন চলে আসছে। তো আপনার উপরে দেখতে পাচ্ছেন ইওর লোগো হেয়ার। ইওর লোগো হেয়ারের পাশে যে লোগোর আইকনটা আছে, তো আমরা লোগোর আইকনটাতে ক্লিক করব। ক্লিক করার পর তারপর আমরা এখানে উপরে ইমেজের পাশে যে লেয়ার লেখাটা আছে, তো আমরা লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পর এখানে দেখেন স্মার্ট অবজেক্ট। আমরা স্মার্ট অবজেক্টে ক্লিক করব। স্মার্ট অবজেক্টে ক্লিক করার পর এখানে দেখেন অনেকগুলো অপশন চলে আসছে। তো এখানে দেখেন ওপেন এডিট কন্টেস্ট। তো আমরা ওপেন এডিট কন্টেন্টসে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর দেখেন বাকি যে ইয়াগুলো ছিল ওগুলো ডিলিট হয়ে গেছে। তো আমরা এখন আমাদের লোগোটাকে ফাইলে আপলোড করব। এখান থেকে আপনারা এখানে আপলোড করে দেবেন। তো আমরা ফাইলে ক্লিক করব। তারপর আমরা ওপেন প্লেসে ক্লিক করব। তো এখান থেকে আপনাদেরকে আপনাদের ফাইলে নিয়ে যাবে। তো এখান থেকে আমি আমার তৈরি করা লোগোটি নিয়ে নিচ্ছি। তো আমি আমার লোগোটি নিয়ে নিলাম। তো এখানে লেয়ারে ক্লিক করে আমরা এই জায়গাটা কেটে দিয়ে আমরা যে লোগোটি আপলোড করেছি এটা অ্যাডজাস্ট করে নেব যতটুকু বড় করা আপনার প্রয়োজন। তো আমি লোগোটা অ্যাডজাস্ট করে নিচ্ছি। আপনি টেনে টেনে বড় করে দিবেন, লোগোটাকে বড় করে অ্যাডজাস্ট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি আমার লোগোটাকে অ্যাডজাস্টমেন্ট করে নিয়েছি। তো আমরা আবার এই লেয়ারে ক্লিক করব। এখানে ক্লিক করার পর নিচের যে লোগোটা আছে, এই নিচের লোগোটাকে আমরা ডিলিট করে দেবো। এই লোগোতে ক্লিক করে নিচে যে ডিলিট আইকনে ক্লিক করলে লোগোটি ডিলিট হয়ে যাবে। এখানে শুধু আমি যে লোগোটি আপলোড করেছি সেই লোগোটি থাকবে। এটাকে প্রফেশনাল 3D করার জন্য আমরা ফাইলে ক্লিক করব। আবার ফাইলে ক্লিক করার পর এখানে দেখবেন যে সেভ স্মার্ট অবজেক্ট। তো আমরা সেভ স্মার্ট অবজেক্টে ক্লিক করব। স্মার্ট অবজেক্টে ক্লিক করার পর এখানে লেখা আছে দেখেন যে ব্ল্যাক ডাব্লু স্টার। তো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের লোগোটি 3D তে কনভার্ট হয়ে গেছে। আমরা চাইলে এটাকে এখন সেভ করে নিতে পারি। তো আমরা ফাইলে ক্লিক করে এক্সপোর্ট আসে ক্লিক করে আপনারা চাইলে জেপিজি, পিএনজি, ওয়েব আপনারা চাইলে যে কোনো একটা দিয়ে সেভ করে নিতে পারেন। তো আমি জেপিজি দিয়ে সেভ করতেছি। এখানে জেপি দিয়ে দেওয়ার পর এখানে এটা আপনাদের কম থাকতে পারে, এটা আপনারা 100 করে দেবেন। টিকমার্ক করে দেওয়ার পর আপনারা সেভে ক্লিক করবেন, ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন সো ভিউয়ার্স, আমি কিভাবে অনেক সহজ প্রসেসে আপনাদেরকে দেখাই দিলাম যে কিভাবে আপনারা একটি সাধারণ লোগোকে 3D ডিজাইনে কনভার্ট করবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।